হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমি, আমার শাশুড়ি আর আমার ননসের একটা মেয়ে সহ আমার বড় ননসের বাসায় যাচ্ছি। আমাদের বড় ননস হঠাৎ আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে বাসায়, আমাদেরকে নিতে আসছে এজন্য। তো আমার শাশুড়ি কখনো কোথাও যায় নাই, কারণ আমার শাশুড়ি আমার শ্বশুর মরে যাওয়ার পর নাকি 4 মাস 10 দিন বাসায় থাকতে হবে, এজন্য কোথাও যায় নাই। তো হঠাৎ করে আমাদেরকে কয়েক ঘন্টার জন্য নিয়ে যাচ্ছে। তো আমাদের এদিকে প্রচুর বৃষ্টির কারণে সব কিছু ডুবে গেছে। তো এখন একটু পানি কমে গেছে, এজন্য জমিনের ঘাসগুলো দেখা যাচ্ছে, না হলে এখানে রাস্তার মধ্যে শুদ্ধ পানি উঠছিল। এদিকে বড় ননস আমাদেরকে নিয়েই যাচ্ছে ওদের বাসায়। আমাদের এদিকে প্রচুর বৃষ্টি, অনেকের আমাদের এদিকে জায়গাটা একটু উঁচু, এই জন্য না হয় এদিকে দেখেন এই সামান্য হাঁটার রাস্তাটা শুধু ডুবে গেছে। পানি অনেক ছিল, কারণ এখন শুকাই গেছে, কারণ কালকে থেকে একটু বৃষ্টি কম হয়েছে, এই জন্য পানিগুলো কমে গেছে। আর পানি বের করারও ব্যবস্থা করে দিয়েছে আমাদের এদিকে, এই জন্য। তো আমরা এখন যাচ্ছি বড় ননসের বাসায়। হঠাৎ যেহেতু দাওয়াত পেলাম, আর ওনাদের বাসায় নাতি হয়েছে, ওই জন্য আমরা কখনো দেখতে যেতে পারি না। আমার শ্বশুর মরে যাওয়ার পর ফাতেহা এইসব অনেক কিছু দিতে হয়েছে, ওই জন্য আমরা সবাই ব্যস্ততা, তো কোথাও বের হতে পারছিলাম না, এই জন্য। এই যে ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে আমাদের নাতি। এই যে তোমার চুল 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 তুমি কিন্তু ফুফি হয়ে গেছো, ফুফি দেখিও। হ্যালো এই যে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এখন আসছি ননসের বাসায়। বাসা দেখেন তো, বৃষ্টির মধ্যে আসছি, আমাদের ওখানে বন্যা। আমি নাতি দেখতে আসছি। ওই ওই মুখে কাপড় পরছে দিয়া। এই যে ননসের বাসায় ছাদ উঠতেছি, আর ছাদ এখনো পুরোপুরি দেওয়া হয় নাই, রং করে ফেলছে। এদিকে পানি আর পানি, এখানে কিন্তু আমাদের এদিকে প্রচুর বৃষ্টি। এখানেও আমার মতো ক্যাট করা হয়েছে, দেখেন ছাদে সবগুলা ক্যাট। কিন্তু আমি দেখাই আপনাদের ছাদে উঠে। ছাদে অনেকগুলা বাগান আছে এখানে। ভিউয়ার্স দেখেন ছাদের মধ্যে কতগুলা পানি, আর এখানে প্রচুর বৃষ্টি। এগুলা কি কাজ জানি না। ওয়াও, এখানে তো বেগুন ধরছে। আমি ছিঁড়ে দেখি তো, কিছু বলবে কিনা জানি না, ছিঁড়তেছি। অনেক শক্ত। বাও, পচা। বৃষ্টির কারণে, প্রচুর বৃষ্টির কারণে কিন্তু পচে গেছে এটা। না হয় এদিকে একটা আছে, জ্বরে গেছে বেগুন, এটাও পচে গেছে। দুইটা বেগুন কিন্তু পচে গেছে। আমি এগুলা নিচে ফেলি, যেহেতু আমার ননস দেখতে পারে। আফা, এখানে সব ধরনের গাছ আছে। ওদের বাসায় কাঁকরোল গাছ, কুমড়া গাছ, পুঁই শাক গাছ। দেখে মানুষের বাড়ি। এখানে দেখেন কতগুলা ক্ষেত, নিচে দেখেন কলমি শাক শুদ্ধ লতা, লতা লতা হয়ে গেছে। তিত করলা, কাক করলা, পেঁপে গাছ, নারী শাক, পুঁই শাক, পুরুল। ওয়াও, এখানে তো পুরুল ধরছে। পুরুল, পুরুল ভাজি কিন্তু অনেকটা মজা। এই যে পুরুল বুড়ো হয়ে যাচ্ছে, দুইটা দেখতেছি। পাটামরিচ, পাটামরিচ, পাটামরিচ কিন্তু নিচে পাইছি।
আর এদিকে কাতা পাটা কাতা পাড়া হ্যাঁ হ্যাঁ পচে গেছে যে জন্য। চলো তুমি এখানে কি জন্য উঠছো? পরে যাবে তো, পরুল গুলা বুড়ো হয়ে যাচ্ছে। এই যে ভিউয়ার্স দেখতেছেন বৃষ্টির পানি, এদিকে রান্নাঘর আর এদিকে পানি চলে জোর করা হয়েছে। দেখেন এদিক দিয়ে চলে যাবে সবগুলা পানি, এদিক দিয়ে একদম বাহিরে চলে যাচ্ছে। যেদিক দিয়ে চলে যাবে পানি সবগুলা, না হয় এতক্ষণে বাসায় ঢুকে যাইতো। ওদিকে পেয়ারা গাছ আছে, একটু পেয়ারা 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 খাইতে আসতেছি। আমড়া গাছ আছে, পেয়ারা গাছ আছে, এই যে দিকে আমড়া ধরছে, আমড়া গোটা, এই যে আমড়া গোটা কতগুলা, আর এদিকে পেয়ারা। একটা পেয়ারা ছিড়বো আমি, মুহূর্তে একটা পেয়ারা ছিড়তেছি। পাতি হয় না এখনো। তোমাদের গাছের পেয়ারা দেখতেছি। এখনো হরা, এগুলা বাতি হয় নাই। এদিকে ছোট ছোট কতগুলা, এখানে কিন্তু সব ধরনের সব কিছু আছে। পেয়ারা, পেঁপে গাছ, তারপরে আর কি আছে, একটা পেয়ারা চিড়ি কেমন, এটা মনে হয় বাতি হয়েছে, নখ ঢুকতেছে। পেয়ারা একটা ছিঁড়ে ফেলতে, সেটা ধুয়ে খাই নিব। এদিকে আবার এগুলা ছোট ছোট না, ওগুলার বড় হবে। তোমাদের পেয়ারা বড়ইও ধরতেছে, কিন্তু বড়ই, নারিকেল গাছ, আম গাছ, সব ধরনের কাঁকরোল গাছ, অনেক কিছু আছে এখানে দেখার মতো। কিন্তু কিন্তু বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। যে আসতেছে আফা আমাদের জন্য, আমার ননস গরুর মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করবে। রেসিপিগুলো শেয়ার করার জন্য আমাকে ডাকতেছে। মুরগির মাংস রান্না করবে, এটা হচ্ছে ওনাদের বাসার কুকুর। বাসা কতটা সুন্দর দেখেন। আমি পেয়ারা নিয়ে ফেলছি। এদিকে মাছ কেমন করতেছে দেখেন, এদিকে চাউল দিতেছে, এই জন্য। অন্য শাক বাগান তো ডুবে গিয়ে, যখন নোয়াখালী, বরিশাল, কুমিল্লা ডুবে যেত, তখন আমাদের চট্টগ্রামের মানুষরা অনেক হেল্প করতো। আর এখন আমাদের চট্টগ্রামের মানুষটা ডুবে যাচ্ছে। এদিকে রান্নাঘরে চলে আসছি, অন্ধকার বলে তো। এদিকে গরুর মাংস করার জন্য, বিরিয়ানিতে দেওয়ার জন্য, এটা চিনি গুঁড়া চাউল, এদিকে মশলাগুলো নিচ্ছি, এদিকে মরিচগুলা, কাঁকরোল রান্না করার জন্য, আলু বিরিয়ানিতে দেওয়ার জন্য, মুরগিটা রসালোভাবে রান্না করব কাঁকরোল দিয়ে। ওদিকে কিন্তু আগুন ধরাই দিছি। এই যে ভিউয়ার্স, এদিকে রান্না করার জন্য আমি কড়াইটা তুলে দিলাম। আগে মাংসগুলো রান্না করে নিব, গরুর মাংসগুলো। দিয়ে ফুলবো বা দম না। এখন আমি দিয়ে দিচ্ছি
আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। নিচে এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা, মাংসের মশলা, সাথে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এখানে এখন একটু লাল মরিচের গুঁড়ো, জাল মরিচ, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো একটু আমি ভালো করে কষিয়ে নিব। এই যে গরুর মাংস আমি আলাদা করে নিলাম, কারণ বিরিয়ানি হবে 2 ডেকচি, এই জন্য 1 কেজি পরিমাণ এখানে নিলাম আর 1 কেজি পরিমাণ ওখানে নিলাম গরুর মাংস। এখানে কারণ প্রচুর বৃষ্টি আর ধোঁয়াও কোথাও বাহির হতে পারে না, ধোঁয়াশার কারণে ভিডিও তেমন সুন্দর হচ্ছে না। তো মাংসগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যেহেতু লেগে না যায়, এজন্য একটু হালকা পরিমাণ পানি দেব আমি, কারণ মশলা লেগে গেলে এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। এই যে চাউলগুলো ভেজে নিচ্ছে এখন। এভাবে আমি চাউলগুলা কিন্তু ভেজে নিব। মাংসগুলা রান্না করে ফেলছি আগে। এভাবে কিন্তু সব চাউলগুলা ভেজে নিব। আফুর আমার ননসের ছেলে নাত থেকে দেখতে আসছি আমরা সবাই, হঠাৎ করে বাজার থেকে নিয়ে আসছে আমাদেরকে। যেদিকে রান্না করে ফেলছি মাংসগুলা, এগুলো ভাতের উপর দেব। এদিকে রান্না করে ফেলছি মাংসগুলা, আর এখানে চাউলগুলা ভেজে নিলাম। এখন মাংসগুলো এখানে ঢেলে দিব চাউলের উপর। এদিকে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে কিন্তু।